এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আর আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমাদের সাজুগুজু করে দাঁড়িয়ে আছি আমরা। প্রচুর সাজুগুজু হয়ে গেছে। প্রচুর সাজুগুজু কিছুই হয়নি, শীতকালে সোয়েটার পরা, জিন্স পরা এইসবই পরা রয়েছে, স্নিকার পরার কিছু সাজুগুজুর ব্যাপার নেই। আর আমাকে তোমরা যারা দেখে আসো, আমি এটা নতুন পরে ফেলেছি, যেটা নতুনটা করেছে বাজার কলকাতা থেকে যে ব্লগে দেখিয়েছিলাম, যেটা কেনা হয়েছিল সেটা পরে ফেলেছি। আর আমাকে তো তোমরা দেখিয়েছো আমি নর্মালি এরকমই থাকি, সে বাইরে গেলেও এরকমই থাকি, এখানে গেলেও এরকমই থাকি। আর আরও যখন বাজার দোকানে বেরোই তখন তো সে বাদ দাও সব কথা। যেটা হলো ব্যাপার, তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি বহু বছর আগে গিয়েছিলাম, আবার যাচ্ছি। মানে কেন যাই, কিসের উদ্দেশ্যে যাই জানি না, কিন্তু হঠাৎ করে ইচ্ছে হলো যাওয়ার, তাই জন্যই যাচ্ছি। কেন যাচ্ছি জানি না, এবং সবচেয়ে বড় কথা দেখতে যাচ্ছি লোকে কেন যায়। আমি ওই একবারই আমি গেছিলাম, তাও সেটা বিকেল আমি সন্ধ্যের টাইমে, মানে যখন আলো জ্বলা দুপুর গিয়েছিলাম, তখন মেয়ে অনেকটা ছোট। হ্যাঁ, আসলে আমার অ্যাকচুয়ালি ভালো করে মনেও নেই কি হয়েছিল না হয়েছিল। অ্যাকচুয়ালি এত লোক যে মানুষ যায়, কেন যায় সেটা একটু দেখার ইচ্ছে অবশ্যই, সেই জন্যই মেনলি যাওয়া। আর সবচেয়ে যেটা বড় কথা, সত্যি কথা বলতে এখন তোমরা আমাদের সঙ্গে জড়িত হয়ে গেছো, সুতরাং যাতে গেলে তোমাদেরকেও একটু শেয়ার করতে পারে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা যাও না, ঘরে বসে তো অনেক কিছু দেখতে ভালোবাসে, তাহলে তো তোমাদেরকেও একটু শেয়ার করা হয়, আমাদেরকেও একটু, মানে আমাদেরও সবাই সবটাই জানো। হ্যাঁ, যারা জানো না বা যারা ঘরে বসে দেখতে, তাদের জন্য মেনলি যতটা সম্ভব পার্কস্ট্রিটে এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখানোর জন্যই মেনলি যাওয়া। তো চলো এগোই, একদম পার্কস্ট্রিটে গিয়ে র্যাক করছি। এখন 4:05 চলে এসছে আমরা পার্কস্ট্রিট। এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 নম্বর গেট। এটা দিয়ে বেরোতে আমি তোমার জায়গাটা দেখাচ্ছি, তার আগে আমরা এখানে একদিন চা খাওয়ার জন্য চাটা খেয়ে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে না, তোমরা পার্কস্ট্রিটে এলে কিন্তু 3 নম্বর গেট দিয়ে আসো, যদিও ম্যাক্সিমামটা সবাই বেরোয় কিন্তু 3 নম্বর গেট দিয়ে। 3 নম্বর গেট দিয়ে এলে জিনিসটা মানে ইজিয়ার হবে যাতায়াত করতে। আপাতত চা খাই, তারপর তোমাদের দেখাচ্ছি, কারণ এখনো দিনের আলোটা আছে, সন্ধ্যে এখনো হয়নি। সন্ধ্যে না হলে তো লাগবে না ভালো, মানে নর্মাল পার্কস্ট্রিট যেমন সবসময় দেখে থাকি সেরকমই দেখতে লাগবে। তো চাটা খেতে খেতে আশা করছি সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মেট্রোর 3 নম্বর গেট, এটা দিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে এই রাস্তাটা গেছে না, এই সোজাটা, এটা দিয়ে যেতে হবে। এখানে দেখো এই ডান দিকে পার্কস্ট্রিট, তখন হয় দেখাচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর গেট, এটা দিয়ে বেরোলে সুবিধে। বেরিয়ে এই সরু রাস্তাটা এখানটায় চলে যাবে অ্যাকচুয়ালি। এই আমরা চলে এসেছি পার্কস্ট্রিট মোড়। এই ওপরে ব্রিজটাও সাজিয়েছে পুরো। আর এই যে পার্কস্ট্রিট ঢুকছে, এখান থেকে লাইটিং শুরু। 3 নম্বর গেট দিয়ে বেরিয়েছে, এই হচ্ছে মোড়। এখান দিয়ে তো ধরে হাঁটা শুরু হবে। আমরা ওই পারটা চলে যাই, ওই পারটা দিয়ে হাঁটলে ওই পার্ক হোটেলের সামনে যেতে পারবো। চলো এই পার দিয়ে হাঁটে। এখনো হালকা হালকা আলো আছে, তবে আশা করি লাইটগুলো সব জ্বলে গেছে, বোঝা যাচ্ছে মোটামুটি। কলকাতার সেকেন্ড টাইম দুর্গা পুজো হচ্ছে আর কি এখানে। সত্যি কথা বলতে মানে যেটা অ্যাকচুয়ালি আমার ধারণা, আমি জানি, আমার ধারণা এটা সবাই জানে, অ্যাকচুয়াল যিশু খ্রিস্টের তো এখানে জন্ম হয়নি, ওনার বেথলেহেমে জন্ম হয়েছিল। কিন্তু এখানে শুনেছি পার্কস্ট্রিট এরিয়াতে প্রচুর খ্রিস্টানের এরিয়া ছিল বলে এটা আমার শোনা কথা, আমি কিন্তু জানি না, এই নিয়ে ভুল ধারণা। তো সেই কারণেই এটা করা হয়। ঠিক আছে, বছরটা দিনে মানুষের, আর আমরা তো সবাই আর কি উৎসাহে মারতে ভালোবাসি, সারা বছর নানান রকমের জিনিসই থাকি, একটু তার মধ্যে থেকে খুশি খুঁজে নিতে তো কোনো অসুবিধা নেই। তো সেই খুঁজে নেওয়ার জন্যই আবার এইটা হয় আর কি। নর্মালি হয়তো কিছুই নেই, শুধু আলো দেখে থেকে লম্বা হেঁটে যাওয়া সেভাবে কিছুই নেই, কিন্তু তাও যেন একটা ভালো লাগা, অন্য ভালো লাগা। তো চলো যাই। আমরা এপার থেকে এপারে চলে এলাম। এপার দিয়ে হাঁটবো, রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে দেবে না। এই এখানে যেখানে ব্যারিকেড করেছে, তো এই ব্যারিকেডের মধ্যে দিয়ে হাঁটতে হবে। মাঝখানে যেখানে ক্রসিংগুলো রয়েছে, ওইখান থেকে একটু রাস্তায় বেরোনো স্পেস পেতে পারি। চলো মোটামুটি ঢুকে, এই জন্য মোটামুটি ফার্স্ট লুক আর পার্কস্ট্রিট। হ্যাঁ, মোটামুটি ভালো লাগছে, সুন্দর লাইটিং। চলো দেখে যাবে, আগে যাবে। পুরো রাস্তাটা এরকম। অ্যালেন পার্ক অব্দি যাবো, অ্যালেন পার্ক অব্দি যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর হয়। অ্যালেন পার্কের ভেতরটা বেশি ভালো লাগে, পার্কস্ট্রিটের তো রাস্তাটার মধ্যে, আরো অ্যালেন পার্কের ভেতরে যিশুর জন্মের ইয়েটা তৈরি করা হয়, তো ওটা দেখতে ভালো লাগে। মেয়ের জন্যই মেনলি যাবো, বড় হয়ে গেলে কি হবে, তো ছোট আছে, ওকে অ্যাটলিস্ট দেখাই, দেখা যাক কতদূর যেতে পারি। এই দেখো, আমরা কিন্তু এই ব্যারিকেডের ভেতর দিয়ে হাঁটছি, রাস্তায় কিন্তু যেতে পারবে না, রাস্তা দিয়ে গাড়ি কনস্ট্যান্ট চলবে, রাস্তা দিয়ে হাঁটা কিন্তু খুবই বিপজ্জনক, যদিও কালকে থেকে বন্ধ হবে। জাস্ট তোমরা দেখো, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, লোকে আসবে না কেন, মানে ভীষণভাবে অসাধারণ লাগছে। সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে, সেলফি নিচ্ছে, সব রকম করছে, মানে রাস্তা যেখানে পাচ্ছে দাঁড়িয়ে পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু ফুটপাথে আবার উঠে এসেছি, যে ব্যারিকেডটা দিয়ে হাঁটছিলাম সেটা দিয়ে হাঁটতে পারছি না, আমি জানি না, বুঝতে পারছি না। দেখলাম কয়েকজন ঝাড়ু দিচ্ছে, সেই কারণেই না এই জায়গাটা ফুটপাথ দিয়ে হাঁটতে হবে। ওই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এরা যে ঝাড়ু দিচ্ছে ওখানে, সেই জন্য আমরা আপাতত ফুটপাথ দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন প্রিন্টার্সের সামনে দাঁড়িয়ে আছি, পার্ক হোটেলে।
এখান থেকে কিন্তু মেন লাইটিংটা উপরে শুরু হচ্ছে। দেখো এটা খুব সুন্দর লাইটিং, পুরো জানো মনে হচ্ছে মানে চাদর বিছানো রয়েছে, দারুণ লাগছে দেখছে। এখান থেকে লাইটিংটা সবচেয়ে বেশি রয়েছে। আরেকটা ব্যাপার, ফুটপাথ দিয়ে হাঁটার জন্য কিন্তু আমাদের মানে দেখার এটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এই লাইটিংটা দেখার জন্য যারা গাড়িতে রয়েছে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে দেখার, গাড়ি থেকে পুরো লাইটিংটা তলা দিয়ে যেতে পারছে। এই হচ্ছে ট্রিঙ্কার্স, ঠিক তার উল্টো দিক থেকে লাইটিংটা শুরু হচ্ছে, মানে ঠিক পার্ক হোটেলের সামনে থেকে। আমরা দেখো এখানটা দাঁড়িয়ে পড়েছি, এখান থেকে তোমাদেরকে দেখানোর জন্য আমরা দাঁড়িয়েছি, ফুটপাথের বাইরে চলে এসেছি। ও তোমাদের আরেকটা কথা বলিনি, এটা কিন্তু 19 তারিখ থেকে শুরু হয়েছে, 30 তারিখ পর্যন্ত চলবে। আর সাথে আরেকটা জিনিসও বলে দিচ্ছি, এখানকার কিন্তু ম্যাক্সিমাম রেস্টুরেন্ট 30 তারিখ পর্যন্ত রাত 1টা অবধি খোলা থাকবে। আবার রাস্তা দিয়ে হাঁটছি, কিছু বলে উঠে যেতে পারবো। হ্যাঁ কতক্ষণ হাঁটতে পারবো? অ্যাকচুয়ালি ফুটপাথে দেখা যাচ্ছে না, পুরো গার্ড হয়ে যাচ্ছে ফুটপাথের মধ্যে, যে লাইটটা রয়েছে মশারি এটা হচ্ছে না। যেটুকু শুনলাম এটা গাড়িটা বলে কালকে থেকে বন্ধ থাকবে, 24 তারিখ আগামীকাল থেকে গাড়ি চালানো রাস্তাতে বন্ধ। আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে ফ্লুরিজের সামনে চলে এসেছি। আর তোমরা কারা কারা ফ্লুরিজে ব্রেকফাস্ট করেছো? আমরা কিন্তু এখনো করিনি জানো তো। আর অভি বলে যে ফ্লুরিজে ব্রেকফাস্ট করে বলতে আমার কাছে পয়সা নেই, ওই জন্য আমরা ফ্লুরিজটা দেখে চলে যাচ্ছি, ফ্লুরিজে ব্রেকফাস্টটা কিনি। এই দেখো তোমরা ফ্লুরিজের পর থেকে আবার কিন্তু ফুটপাথ দিয়ে হাঁটতে হচ্ছে। এখানে কিন্তু সাইডে পুলিশ দাঁড়িয়ে আছে, আমরা নিচ দিয়ে হাঁটছিলাম, আমাদের কিন্তু হাঁটতে দিল না, বললো আবার ভেতর দিয়ে যেতে হবে। এখন সত্যি কথা প্রচন্ড গাড়িও যাচ্ছে, এই জন্যই মনে হয় কাল থেকে গাড়ি চড়ি বন্ধ হয়ে যাবে, নাহলে সত্যি গাড়ি আর মানুষ একসাথে চলা পসিবল নয়। আর এই দেখো আমার পাগলিকে অনেক কষ্টে 100, 120, 60, 70 করে করে অনেক কষ্টে জোপে 40 টাকায় রাজি করেছে। এই আজকের বেরোন এটা কিন্তু কোনো কামে লাগবে না। আচ্ছা আমরা কিন্তু নেক্সাস শোরুমে ঠিক পাশ দিয়ে যাচ্ছি, আর ঠিক আমার দেখো ডান দিকের হাতে একটা করে কিন্তু খাবারের কাউন্টার বসেছে। এখানে চা রয়েছে, ফ্লুরিজ থেকে এগুলো করা হয়েছে, কিন্তু এখানে চা রয়েছে, পরেরটায় কেক রয়েছে, তবে কিচেন রয়েছে, অনেক কিছুই আছে, খাবার দাবার হ্যানা কেন, এটা টোটালি ফ্লুরিজ থেকে করা হয়েছে। এখানে দেখো বিভিন্ন ধরনের চকলেট কেক রয়েছে, এদিকে চকলেটও রয়েছে, প্রচুর চকলেট লেখাই আছে এখানে। এই কাউন্টার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আছে, ফিশ ফিঙ্গার আছে, ফিশ ফ্রাই আছে, ফিশ রোল আছে, এখান থেকে তোমরা এগুলো খেতে পারো। দামও লেখা রয়েছে, দেখো আমরা তো দিচ্ছি, পজ করে দেখে নিও। এটাতে দেখো বিভিন্ন ধরনের চকলেটের আইটেম রয়েছে, কাপকেক থেকে শুরু করে সব কিছুই আছে, যা যেটা পছন্দ তোমরা খেয়ে নিতে পারো। এবং সেখানে দামগুলো কিছু কিছু জিনিসের দামও কিন্তু দেওয়া রয়েছে। স্ন্যাক্স আইটেমের কিন্তু কিচেন কিন্তু অনেকগুলো রয়েছে, এটার নাম হচ্ছে টিনটিন। এখানেও দেখো মেনুটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। 120, 130 মোটামুটি দামের মধ্যেই আছে সব। এখানেও দেখো স্ন্যাক্স আইটেম কিন্তু কেকও রয়েছে, এখানেও তোমাদেরকে দিয়ে দিলাম মেনু চার্ট। তোমাদের যার যে কাউন্টার থেকে খাওয়ার ইচ্ছা হয়, খিদে পায়, ঘুরতে ঘুরতে তো খিদে আশা করি পাবে, খেয়ে নিই। দেখো এই লেখাটা দেখে আমাদের চোখ আটকে গেছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। লেখাটা দেখে আশা করি বুঝতে পারছো এখানে দার্জিলিং এর কিন্তু মোমো টোমো রয়েছে, আর চিকেন স্টিম মোমো উইথ স্যুপ 5 পিসে 70 টাকা। মেনুটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। কিছুক্ষণের জন্য হয়তো দার্জিলিং এর ফিলটা পাওয়া যাবে, খেতে পারো তোমরা। আমি জানি না তোমরা পাহাড়ে গিয়ে কতটা কি ঝোল মোমো খেয়েছো। এখানে দেখো মিরিক ঝোল মোমো আমার হয়ে গেছে, আমার পার্ক স্ট্রিট এসে আমি এখন পাহাড়ে চলে যাচ্ছি। মোটামুটি আমি মিরিকে চলে এসেছি, যেখানে আমরা ঘুরতে মানে ফেরার পথে মিরিকে হয়ে যখন আমরা ফিরি, যেরকম পাওয়া যায় চকলেট, তোমরা দেখে থাকবে ভিউ পয়েন্টে চকলেট হবে, সেটা মোটামুটি পেয়ে গেছি। সেই জন্য আমি নেবো, সেই ফিলটাকে এখন নেবো, যেহেতু যেতে পারছি না। কিন্তু অ্যালেন পার্কটা ক্রস করে এসে তারপর সেই ক্রসিং থেকে কিন্তু এলাম। অ্যালেন পার্কে সোজাসুজি ক্রসিংটা কিন্তু দেয়নি, কারণ ওখান থেকে দিচ্ছে না, জানি না কালকেও হয়তো দেবে না, আমার ধারণা নেই, দিতেও পারে বা নাও দিতে পারে। মোটামুটি অনেকটাই হেঁটে এসে তারপর আমরা এবার অ্যালেন পার্কের দিকে
যাচ্ছে। তো আমরা অ্যালেন পার্কে এসে গেছি, এই যে দেখো অ্যালেন পার্ক। আর অ্যালেন পার্ক কিন্তু 24 আর 25 বন্ধ থাকে। আর একটা ব্যাপার, ভিতরে কিন্তু প্রচুর প্রোগ্রাম হবে, ওই প্রোগ্রামের ওখানে আমরা কিন্তু খুব একটা কথা বলতে পারবো না, সাউন্ড তোমরা কিচ্ছু পাবে না, জাস্ট আমরা ওটা ভিডিওতে দেখিয়ে দেবো। চলে এলাম, মানে বাদিক দিয়ে এসছি, ডান দিক দিয়ে ফিরবো আর কি, ক্রস করে আমরা চলে এসছি। এবার আমরা আমাদের গন্তব্য, মানে যেখানে আর কি বাড়ি ফেরার দিকে, মেট্রো স্টেশনের দিকে আমরা হাঁটা দিচ্ছি। আসার সময় তোমাদেরকে বাঁ ফুটে যা যা ছিল দেখিয়েছি, যাওয়ার সময় ডান ফুটেও যা যা আছে দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড ভিড় হয়ে গেছে, ধাক্কাধাক্কি হচ্ছে, ধাক্কাধাক্কি দিয়ে যতটা ভিডিও করতে পারি করে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসছি আমরা 500 একদম মেট্রোর সামনাসামনি। আমাদের মোটামুটি প্রি ক্রিসমাস সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল। কি হলো জানি না, মোটামুটি একটা ঘোরা হলো আর কি, আলোর মধ্যে ভালো লাগলো, আলোর মধ্যে কাটলাম। দেখো সত্যি কথা বলতে তখন তো যাওয়ার সময় বললাম, এটা তো আলাদা, মানুষ সারা বছরের জায়গা থেকে একটু কিছু খুশির জিনিস পেলে সেটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করে, সেটাই হলো ব্যাপার। 23শে ডিসেম্বর অলরেডি সন্ধ্যে 6:30টায় মারাত্মক ভিড়, কাল পরশু তো ফাটিয়ে দেবে বুঝতেই পারছি। কাল পরশু নয়, এটা কিন্তু মানে মোটামুটি আমি যা শুনেছি দেখেছি জানি যে এটা কিন্তু মোটামুটি 30 তারিখ পর্যন্ত ভালোই ভিড় কিন্তু হবে। 23শে ডিসেম্বর অব্দি চলবে যা শুনলাম মোটামুটি। আর কালকে থেকে 24-25 এই রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ থাকবে, অ্যালেন পার্কে বন্ধ থাকবে। চলো মোটামুটি আমাদের হয়ে গেল। অ্যালেন পার্ক আবার যারা দেখতে চাইবে আবার 26 তারিখ থেকে দেখতে পাবে। আর একজন সেই মাথায় কি একটা বোকা হেয়ার ব্যান্ড কিনেছে দেখেই যাচ্ছে ওটা। তাহলে প্রি ক্রিসমাস সেলিব্রেশন পার্ক স্ট্রিট এই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। অবশ্যই করে দিও। যারা পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবে। চলো আজকের মধ্যে এটুকু, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থেকে তুলবেন, টাটা, গুড নাইট। আর অ্যাডভান্স মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস।